করি প্রভু হে বলো কিছু বিবলা করি প্রভু হে নিবেদন বলো কিছু মোর বিবলা হ্যাঁ গো কি প্রভু গো বলো কথা শুনে বড় বাসনা প্রভু এমন কি জেনে নিতে চাও পুত্র বলো পুত্র বলো ওগো প্রভু জন্ম মৃত্যুর ঘটনা শুনিবার মোর বাসনা অনিরুদ্ধ জন্ম মৃত্যুর ঘটনা শুনিবার মোর বাসনা কি পুত্র ও কি প্রভু হে বলো কথা বল শুনিবার বাসনা প্রভু জন্ম মৃত্যুর ঘটনা শুনিবার বাসনা কি প্রভু গো বলো কথা বল শুনিবার বাসনা প্রভু কি দেবশ্রী নারদ মামা এ যে অতি বড় গোপন কথা দেবশ্রী নারদ মামা বলে দাও না মামা কি দেবশ্রী নারদ তুমি বলছো আমি বলে দিতে হ্যাঁ বেশ শুধুমাত্র একমাত্র তোমার জন্যই বলে দিচ্ছি আমি আরে তুই কেন বাবা পাগল জন্ম মৃত্যুর আছে গন্ডগোল প্রভু তুই কেন বা পাগল জন্ম মৃত্যুর আছে গন্ডগোল কি বাবরে আছে গন্ডগোল সংসার এতই কেন বাবা পাগল জন্ম মৃত্যুর আছে গন্ডগোল কি বাবরে আছে গন্ডগোল সংসার মাঝারে বা প্রভু গো কেন বা মরে জীবী কেন বা জন্মে কি জন্ম হয় কি পাপুর রে অনিরুদ্ধ হ্যাঁ প্রভু কেন বা মরে জীবী কেন বা জন্মে কি জন্ম হয় কি পাপুর রে অনিরুদ্ধ ও কি প্রভু হে বলো কথা শোনার বাসনা মনে কেন বা মরে যাবি কেন বা জন্মে কি জন্ম হয় কি পাপ পূরণে কি প্রভু গো বলো কথা শোনার বাসনা মনেতে প্রভু ও পুত্র তুমি এটাও জেনে নিতে চাও পুত্র হ্যাঁ প্রভু আরে কর্ম গুণে বাপ জন্ম যার জন্ম মৃত্যু হয় বারে আরে কর্ম গুণে বাপ জন্ম যার জন্ম মৃত্যু হয় বারে কি বাবরে জন্ম মৃত্যু এই ভবে রখে
যে কর্ম গুণী বাপ জন্ম যার, জন্ম মৃত্যু হয় বারে বার। কি বাবরে জন্ম মৃত্যু এই ভবেরও খেলাবা। বেশ, যদি তাই হয় গো প্রভু, তবে গো প্রভু 84 লক্ষ জনের ঘটনা শুনিবার মোর বাসনা। অনিরুদ্ধ 84 লক্ষ জনের ঘটনা শুনিবার মোর বাসনা। ও কি প্রভু হে বলো কথা বল শুনিবার বাসনা। প্রভু গো, অনিরুদ্ধ 84 লক্ষ জনের ঘটনা শুনিবার বাসনা। কি প্রভু গো বলো কথা শুনিবার বাসনা প্রভু। হে কি দেব শ্রীনারদ, এই যে বড় অতি গোপন কথা, এ কথা কখনো কখনো বলা যাবে না। মামা বলে দাও, একথা আমি শুনিনি। কি বললে দেব শ্রীনারদ, এ কথা তুমি কোনোদিন শ্রবণ করনি তাই না? বেশ দেব শ্রীনারদ, মামা একমাত্র তোমার জন্যই আজকে আমি অনিরুদ্ধকে বলে দিচ্ছি। তাই মামা? বেশ পুত্র, সেই 84 লক্ষ জুনি থেকে সর্বপ্রথমে তুমি আমি 4 জনের কথা বলে দিচ্ছি। বেশ প্রভু। আরে সে তো জুহু আর অদভুজু, ইন্দজু আর বিন্দজু। আর সে তো জুহু আর অদভুজু, ইন্দজু আর বিন্দজু। প্রভু কি বাবরে এহি হলো বাব লক্ষ 4 জুহুরি। অনিরুদ্ধ বলো প্রভু। যে শ্বেতজ্জু আর অদভুজ্জু, ইন্দজ্জু আর পিণ্ডজ্জু, কি বাবরে এই হলো বাব লক্ষ 4 জুনি। প্রভু গো 84 লক্ষ জনের গোপন করিলে মানিব না। অনিরুদ্ধ হ্যাঁ গো প্রভু। 84 লক্ষ জনের ঘটনা গোপন করিলে মানিব না। ও কি প্রভু হে বলো কথা মন শুনিবার বাসনা। প্রভু গো 84 লক্ষ জনের ঘটনা গোপন করিলে মানিব না। কি প্রভু গো বলো কথা শুনিবার বাসনা প্রভু। অনিরুদ্ধ তাহলে তুমি এক এক করে সেই 84 লক্ষ জনের ঘটনা জেনে নিতে চাও তাই তো? হ্যাঁ প্রভু। বেশ বেশ অনিরুদ্ধ, তোমাকে আমি বলে দিচ্ছি। বেশ তুমি তাহলে এক এক করে আমার কাছ থেকে সেই 84 লক্ষ জনের এক এক করে গন্তি করে নাও। বেশ প্রভু। আরে 35 লক্ষ ফল ফল আদি, ধন্য শস্য বৃক্ষ আদি। আরে 35 লক্ষ ফল ফল আদি, ধন্য শস্য বৃক্ষ আদি। কি বাবরে 22 লক্ষ জলের জীবিকা। প্রভু অনিরুদ্ধ বলো প্রভু। যে 32 লক্ষ ফল ফল, ধন্য শস্য বৃক্ষ আদি। কি বাবরে 22 লক্ষ জলের জীবিকা। আর বাকি জীবিকাগুলি প্রভু। আরে বাকি জীবিকা গুলো তাই তো? হ্যাঁ প্রভু। আরে 14 লক্ষ পশু জাতি, কুকুর বিড়াল ঘোড়া হস্তি। আরে 14 লক্ষ পশু জাতি, কুকুর বিড়াল ঘোড়া হস্তি। কি বাবরে 9 লক্ষ জঙ্গলের বানর। অনিরুদ্ধ বলো প্রভু। যে 14 লক্ষ পশু জাতি, কুকুর বিড়াল ঘোড়া হস্তি। কি বাবরে 9 লক্ষ জঙ্গলের বানর। আর বাকি জীবিকাগুলি প্রভু। আর বাকি জীবিকা গুলো তাই তো? হ্যাঁ প্রভু। আরে 3 লক্ষ মানুষ জনম, মানুষ জনম দুর্লভ জনম।
বড় দুর্লভ জনম। কি বাবরে কর্মগুণে সে গোলকে হয় তার বাস। বেশ, যদি তাই হয় তবে ওগো প্রভু, আমরা যে সবার ধরে জন্ম নেব, আমি বা কিরূপে জন্ম নেব এবং আমার উষাই বা কিরূপে জন্ম নেবে? অনিরুদ্ধ, তুমি জন্ম নেবে মর্ত্যলোকে পুরুষ রূপে, আর উষা দেবী জন্ম নেবে সেই মর্ত্যলোকে নারী রূপে। ওগো প্রভু, বলো উষা। আমি নারীর কিছু কথা জেনে নিতে চাই। বেশ, তোমার যা জানার তুমি প্রভুর কাছ থেকে জেনে নাও। বেশ প্রভু। ওগো প্রভু, নারী জাতি প্রভু কয় পরিলে যায় কোন নারী জাতি প্রভু কয় প্রকার, পরিলে যায় কোন বাদার। উষা দেবী মা, ও কি প্রভু গো, বলো কথা মোর শুনিবার বাসনা। নারী জাতি প্রভু কয় প্রকার, মরিলে যায় কোন বাদার। কি প্রভু গো, বলো কথা মোর শুনিবার বাসনা। ও মা, তুমি এটা জেনে নিতে চাও মাগো? হ্যাঁ প্রভু। বেশ মাগো, বেশ। আরে নারী জাতি মা চার প্রকার, মরিলে যায় মা জমের দ্বার। আরে নারী জাতি মা চার প্রকার, মরিলে যায় মা জমের দ্বার। কি মা গো, জমালয় হয় মা পাপ পুণ্যের বিচার। যে নারী জাতি মা চার প্রকার, মরিলে যায় মাগো জমের দ্বার। কি মাগো, সেই জমালয়ে বসে হয় মা পাপ পুণ্যের বিচার। ওগো প্রভু, সেই নারীদের নাম কি কি? ও, সেই নারীদের নাম কি কি তুমি সেটাও জেনে নিতে চাও মাগো? হ্যাঁ প্রভু। শঙ্খিনী মা হস্তিনী, পদ্মিনী মা চিত্তিনী। ওই শঙ্খিনী মা হস্তিনী, পদ্মিনী মা চিত্তিনী। কি মাগো, এই হলো নারী চার জাতি। শঙ্খিনী মা হস্তিনী, পদ্মিনী মা চিত্তিনী। কি মাগো, এই হলো মা নারী চার জাতি। ওগো প্রভু, বলো। সেই শঙ্কিনী নারীর ব্যবহার কেমন? ও, তুমি সেটাও জেনে নিতে চাও? হ্যাঁ প্রভু। বেশ মাগো, বেশ। আরে শঙ্খিনী মা রান্না করে, স্বামীর আগে খাওয়া করে। শঙ্খিনী মা রান্না করে, স্বামীর আগে খাওয়া করে। কি মাগো, ফলের শিশুকে মারে প্রলাপ খাপ। শঙ্খিনী মা রান্না করে, স্বামীর আগে নিজে খাওয়া করে। কি মাগো, সেই সময় যদি নিজের কোলে সন্তানটাও কাঁদে, সন্তানকে মারে প্রদান। প্রভু, এমন নারী এই জগতে আছে গো প্রভু। সত্য অনিরুদ্ধ। আর শঙ্খিনী আর হস্তিনী নারীর ব্যবহার? হস্তিনী নারী ব্যবহার, তাই তো? হ্যাঁ প্রভু। আরে হস্তিনী মা হাসি হাসে, পর পুরুষকে নজর করে। হস্তিনী মা হাসি হাসে, পর পুরুষকে নজর করে। কি মাগো, তার স্বামী পড়ে বিপদে। হস্তিনী মা হাসি হাসে, পর পুরুষকে নজর করে।
কি মাগো দিনের দিন পদে পদে তার স্বামী পরে বিপদে, বুঝতে পারলে মাগো? বেশ এর জন্য বলে মাগো যে সতী নারীর পতি হয় বা পর্বতের চূড়া, ও সতীর নারী হয় ভাঙ্গানের গুড়া। চাঁদে মাসে বছর 6 মাসে তার স্বামীকে ধরে হাক না শুলাম। বেশ আমি বুঝতে পেরেছি। আর চিন্তিনী নারীর ব্যবহার? চিন্তিনী নারীর ব্যবহার সম্বন্ধ তুমি জেনে নিতে চাও? হ্যাঁ প্রভু। আরে চিন্তামণি মা চিন্তা করে স্বামীর পদে ভক্তি রাখে। চিন্তামণি মা চিন্তা করে স্বামীর পদে ভক্তি রাখে। কি মা গো গৃহলক্ষ্মী বারে তাহার ঘর। বুঝতে পেরেছ মাগো যে চিন্তামণি মা চিন্তা করে স্বামীর পদে সদা সর্বদা মা ভক্তি রাখে। কি মাগো দিনের দিন তার ঘরে গৃহলক্ষ্মী বাড়ে তাহার ঘরে মাগো। বেশ আর পত্নী নারীর ব্যবহার? ও পত্নী নারীর ব্যবহার? হ্যাঁ প্রভু। আরে পত্নী মা পট্টাগহর পরের দুঃখে হয় কাতর। ওই পত্নী মা পট্টাগহর পরের দুঃখে হয় কাতর। কি মাগো নিজের খাওয়া অন্যে করে দান। ওই আসলে মা যেতে হবে, না আসলে রইবে ভবে। আরে আসলে মা যেতে হবে, না আসলে রইবে ভবে। কি মাগো যাওয়া আসা এভাবে রখে। বুঝতে পারলে মাগো অনিরুদ্ধ যে আসলে মা যেতে হবে, না আসলে রইবে ভবে। কি বাবরে আসা যাওয়া এই ভবের খেলা। বেশ আমরা সবকিছু জেনে নিয়েছি গো প্রভু, কিন্তু প্রভু বলতে পারো আমরা তো চলে যাবো সে মর্তলোকে, আর কি কোনোদিনও আমরা এই দেব সমাজে ফিরে আসতে পারবো না? অবশ্যই ফিরে আসতে পারবে অনিরুদ্ধ, তোমরা অবশ্যই ফিরে আসতে পারবে, কিন্তু কতদিন পরে ফিরে আসবে তা তোমরা আমার অরসজাতি কন্যা দেবী মনসার কাছ থেকে তোমরা নিশ্চয়ই জেনে নেবে। বেশ তাই হবে গো প্রভু। বেশ শোনো দেবেন্দ্র বলি তোরে বড্ড বিলম্ব হয়ে পড়ে, তাই তো থাকিতে পারি না তোমার আমি ইন্দ্র সভাতে। আমি অতি শীঘ্র চলে যাচ্ছি কৈলাসী করে। তাই যাও প্রভু। মনসা অনিরুদ্ধ বলুন দেবরাজ। আজ আমি তোমাদেরকে মর্তধামের অভিশাপ করেছি, কিন্তু একবারও তো তোমরা জানতে চাইলে না যে আজ মর্তধামে মানবকুলে জন্মগ্রহণ তোমরা কেন করতে যাচ্ছ? জানি না দেবরাজ, জানি না আজ কি বা কারণে কোনো দোষ না করে থাকা সত্ত্বেও ছলনার দ্বারা আমাদের অভিশাপ দিয়ে আমাদের পাঠাচ্ছে সেই মর্তলোকে। বড় জানার বাসনা হয় দেবরাজ। বলুন না দেবরাজ, বলুন না এমন কিবা কারণে, এমন কিবা প্রয়োজনে আমাদের সাথে এমন ছলনা করলেন আপনি? অনিরুদ্ধ আজ মর্তধামে মানবকুলে জন্মগ্রহণ করছিস তোরা একমাত্র মনসার পুজো প্রচার করবার জন্য। তাই বলছি আজ তোমরা মানবকুলে জন্মগ্রহণ করার পর মনসার পুজো যেন মর্তধামে পৌঁছার। দেবরাজ, আচ্ছা দেবরাজ, দেবী পদ্মাবতীর পুজোর বিধান করার কারণে আমাদের সেই মর্তলোকে যাওয়া, তাই না? কিন্তু দেবরাজ এখনো দেবী পদ্মাবতী দেবীর আসন লাভ করেনি। ইতিমধ্যে নিষ্পাপ দুটি ফুলের মতো জীবন সে নষ্ট করে দিয়েছে, বিনা কারণে অভিশাপ দিয়ে আমাদের সে মর্তলোকে নিয়ে যাচ্ছে। আচ্ছা ভাবুন তো দেবরাজ, যদি কোনোদিনও সে দেবীর আসন পায় তবে মর্তলোকের কোনো মানবকে সে শান্তিতে বসবাস করতে দেবে না। দেবরাজ মর্তলোকে গিয়ে আমি দেবীর পুজোর বিধান করব না, যেন দেবীর পদ্মাবতীর ওই পুজো না হয় সেই মর্তলোকে। এই চেষ্টাই করবো আমি সেই মর্তলোকে। দেবরাজ দেবরাজ আপনার আদেশ আমি পালন করতে পারবো না। শেষ সময় আজ আমি তোমাকে পুনর্বার আদেশ করবো না, তবে উষারি আজ তুই আমায় কথা দে
মর্তধামে মানব কুলে জন্মগ্রহণ করার পর মনসার পুজো যেন মর্তধামে তুই প্রচার করিস। বেশ, আমি বর্তমানে গিয়ে এই চেষ্টাই করব যেন দেবী মনসার পুজো সেই মর্তধামে হয়। মনসা, ইন্দ্ররাজ, তোর ভক্ত হয়ে জন্ম নেবে উষায় মর্তধামে, তবে তুই আমায় কোথা দে, আপদে বিপদে উষাকে তুই রক্ষা করিবি। নিশ্চয় আমি নিশ্চয় অনুরোধ দোষকে রক্ষা করব। উষা, আজ আপদে বিপদে পড়লে তুমি মনসাকে স্মরণ করবে, আপদে বিপদে মনসা তোমাকে রক্ষা করবে। বেশ দেবরাজ, এসো এসো অনুরোধ, এসো উষা, আজ আমি তোমাদেরকে মনসার হাতে তুলে দিচ্ছি। মনসা, তুমি তো সবাই জানো নিত্য গানে শিরোমণি অনুরোধ আমার চোখের মনি, এদের নিত্য গানে আনন্দ পেতাম আমি, আনন্দ পেত সকল দেবগণ। আজ সম্পূর্ণ আনন্দটাকে বিসঞ্জলি দিয়ে আমি অনুরোধ তোমার হাতে তুলে দিচ্ছি। বলো তো মনসা, কতদিন পরে অনুরোধ পুনর্বার ফিরিয়ে দেবে আমার এই স্বর্গ সভাতে? ইন্দ্ররাজ 1600 বছরের জন্য অনিরুদ্ধ দোষকে নিয়ে যাব সেই মর্তধামে, আবার 1600 বছর পর হংস রাতে করে ফিরিয়ে দিয়ে যাব তোমার এই ইন্দ্রপুরে। অনুরোধ বলুন দেবরাজ। না কান্দিও, অনুরোধ না কান্দিও, আর 1600 বছর থাকতে হবে নরকে। দেবরাজ, দেবরাজ, অনুরোধ, যখন এই দেব সমাজে আসু আমাকে বারবারে বলেছিল, ওগো প্রভু যাব না সেই মর্তলোকে, যাব না সেই দেব সমাজে গেলে হয়তো আমাদের কোনো বিপদ হতে পারে। কিন্তু আমি উষাকে বলেছিলাম দেবরাজের সাক্ষাতে গেলে আমাদের কোনো বিপদ হবে না উষা, কিন্তু ভাবিনি দেবরাজ সেই দেবরাজের দ্বারা এত বড় অভিশপ্ত হয়ে আমাদের যেতে হবে সেই মর্তলোকে। দেবরাজ, আমাদের জীবন যদি শুধুই দেবগণ, তাই একটিবার যদি আদেশ করতেন আমরা হাসি মুখে ফিরে যেতাম দেবী পদ্মাবতীর সাথে সেই মর্তলোকে। কিন্তু আমাদের সাথে এত বড় ছলনা করলেন দেবরাজ। বেশ, আরে কেঁদো না, আমারও মন চাইছে না তোমাদেরকে আজ এই স্বর্গ সভা থেকে বিদায় দিতে, তবে বিদায় দিতেই হবে। দেবরাজ, আমি যে মনসার সঙ্গে সত্যতায় আবদ্ধ, তাই সত্যতা পালন করবার জন্য আজ আমি তোমাদেরকে তুলে দিয়েছি মনসার হাতে। শত কষ্ট হলেও আজ তোমাদেরকে বিদায় দিতে হবে। বেশ, বিদায়। আমাদের আশীর্বাদ করুন দেবরাজ, যেন মর্তলোকের সমস্ত জ্বালা যন্ত্রণা কাটিয়ে আবার ফিরে আসতে পারি এই দেব সমাজে। দেবরাজ, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার।
জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। এসো নিরুদ্ধ অনিরুদ্ধ উষা দেবরা চলে যাচ্ছিস, শূন্য হয়ে যাবে আমার সর্বজমা। অনিরুদ্ধ এ জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, দাও যদি আরো দুঃখ নাই তাতে। অনিরুদ্ধ এ জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, দাও যদি আরো দুঃখ নাই তাতে। পূর্ণ যদি করে থাকি হই এক মনা, তোমারই করুণা যেন পাই এক কোনা। তোমারই অভয় প্রভু দুঃখ ভগবান, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। বিদায় কেন এমন করো? বিদায় অনিরুদ্ধ উষা বিদায়। সুখে দুঃখে আমাদের কেটে যায় জীবন, হঠাৎ দেখি যে আর এসেছে শ্রাবণ। সুখে দুঃখে আমাদের কেটে যায় জীবন, হঠাৎ দেখি যে আর এসেছে শ্রাবণ। তুমি যদি হও প্রভু একটু সাগরে না মোরা এত ভয়। চরণে প্রণাম করি তাই বারে বার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। অনিরুদ্ধ উষা দেবরা বিদায় 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 অনিরুদ্ধ উষা দেবরা দেবরা বিদায় অনিরুদ্ধ উষা। দেবরা
ওই সকল দেবগণ, তোমাদের কাছে আমি করজোড়ে বিনতি করছি, আর এই স্বর্গ সবাই কোনোদিন নৃত্যগান হবে না। আমার ফলেই আমি অনুরুদ্ধ উষাকে মর্তধামের অভিশাপ দিয়েছি। যতদিন না অনুরুদ্ধ উষা এই স্বর্গ সবাই ফিরে আসবে, ততদিন আর এই স্বর্গ সবাই নৃত্যগান হবে না। শান্তি 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 শান্তি।